এর গৌরব প্রশংসা হোক যে আজকের এই সুন্দর পৃথিবীর আলো ঈশ্বর আমাদের দেখতে সুযোগ দিয়েছেন। প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর আজকের এই ৩৬তম দিনে ঈশ্বরের বাক্য নিয়ে আমি উপস্থিত হয়েছি। প্রতিদিন সকাল ৮টা থেকে ঈশ্বরের বাক্য নিয়ে আমি উপস্থিত থাকি, যেন লকডাউনের মধ্যেও ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের মহিমা যেন আমরা করতে পারি। আজকের যে প্রচার্য বিষয় সেটি হলো ঈশ্বরকে ভয় করা এবং তার আজ্ঞা পালন করা সকল মনুষ্যেরই কর্তব্য। আরেকবার বলি, ঈশ্বরকে ভয় করা এবং তার আজ্ঞা পালন করা সকল মনুষ্যেরই কর্তব্য। আর যে টেক্সট আমি নিয়েছি সেটা হলো উপদেশক ১২ অধ্যায় ১৩ থেকে ১৪ পদ, দ্বিতীয় বিবরণ ৩০ অধ্যায় ১৫ থেকে ২০ পদ, দ্বিতীয় বিবরণ ২৮ অধ্যায় ১ম থেকে শেষ পদ এবং ইয়োব ৮ অধ্যায় ৫ থেকে ৭ পদ। আর আরও সাপোর্টিং রেফারেন্স আমি দিয়েছি, উপরে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে প্রচুর বাইবেল ভার্স দিয়েছি, যেন সেই বাইবেল ভার্সের মধ্য থেকে আমরা উপলব্ধি করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি যে ঈশ্বর সদাপ্রভুকে যদি আমরা ভয় করি, তার আজ্ঞা যদি পালন করি, তাহলে আমাদের জীবনে কি কি আশীর্বাদ, কি কি অনুগ্রহ ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে দেবেন। আসুন বাক্যে যাওয়ার আগে আমরা যে যেখানে রয়েছি চোখ বন্ধ করি, আমাদের সমস্ত মনের প্রার্থনা আমরা ঈশ্বর সদাপ্রভুর চরণে সমর্পণ করে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছেন এবং লালন পালন এবং রক্ষা করে চলেছেন। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে আজকের এই সুন্দর সকাল আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছো। যেন প্রভু আজকে সকালে উঠে আমরা তোমার মহানামের ধন্যবাদ, তোমার গৌরব এবং প্রশংসা করতে পারি, এবং যে জীবন্ত বাক্য আমাদের সামনে তুমি রেখেছো যে তোমাকে ভয় করা এবং তোমার আজ্ঞা পালন করা সকল মনুষ্যেরই কর্তব্য। সেই টেক্সট বা সেই বিষয় যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি। তোমার বাক্য থেকে যখন আমরা শ্রবণ করি, তোমার সেই জ্ঞান এবং দক্ষতায় আমাদের দক্ষ করো, জ্ঞানবান করো, যেন প্রভু গো আমরা হৃদয় থেকে তোমার রব শুনতে পাই এবং আমাদেরকে সেই মতো রাস্তায় আমরা চালাতে পারি। যেন প্রভু গো মন্দ জগতের মধ্যেও আমরা ভালো রাস্তায় চলে আমরা তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি এবং শান্তি, আশীর্বাদ, উন্নতি, অনুগ্রহের রাস্তায় আমরা পা বাড়াতে পারি। প্রভু যীশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আরেকবার ঈশ্বরের গৌরব করি। ঈশ্বরকে ভয় করা এবং তার আজ্ঞা পালন করা সকল মনুষ্যেরই কর্তব্য। আমি এই টপিকটা নিয়েছি এই কারণে, অনেক জায়গায় শোনা যায়, অনেক সময় আপনিও শুনতে পাবেন যে অনেক মানুষ বলে থাকে এবং তারা হাইলি কোয়ালিফাইড। কোনো মূর্খ মানুষ বলে না যে ঈশ্বর নেই, কিন্তু যারা হাইলি কোয়ালিফাইড আর তারা বলে যে ঈশ্বর বলে কেউ নেই। বন্ধু, ঈশ্বর বলে যদি কেউ না থাকতেন তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে পরিচালনা করছেন? আপনি সকালবেলায় উঠে আপনি দেখবেন না যে আকাশ অন্ধকার এবং সেখানে জ্যোতিষ্করা রয়েছে। আপনি সকালবেলায় উঠে দেখবেন যে সূর্য পূর্ব দিকে উঠেছে। আপনি সকালবেলায় উঠে দেখবেন না যে সূর্যের জায়গায় আজকে চন্দ্র উঠে পৃথিবীকে আলো দিচ্ছে। আপনি সকালবেলা উঠে দেখবেন না যে সূর্য হঠাৎ পশ্চিম দিকে সূর্য উঠছে। আপনি সান্ধ্যকালে হঠাৎ দেখবেন না যে সূর্য পূর্ব দিকে অস্ত যাচ্ছে। আপনি এটাও দেখবেন না যে আপনি বাগানে আম গাছ লাগিয়েছেন আর সেই আম গাছে কাঁঠাল ফলেছে। আপনি এটাও দেখবেন না যে আপনি জবা ফুল গাছ লাগিয়েছেন আর সেখানে গোলাপ ফুল সেখানে ঝুলছে। আপনি এটাও দেখবেন না যে পশুর পেটে মানুষ জন্মিয়েছে। আপনি এটাও দেখবেন না যে মানুষের পেটে পূর্ণাঙ্গ পশু জন্মগ্রহণ করেছে। আপনি এটা দেখবেন যে প্রতিদিন বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শক্তি পরিচালনা করছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি আমরা ভালো করে তাকাই বা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখি, আমরা দেখব যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয়, তথ্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হিডেন অবস্থায় রয়েছে, লুকায়িত অবস্থায় রয়েছে। আর এই সমস্ত বিষয় কিন্তু পরিচালনা করছেন একটি শক্তি, সেটা সর্বশক্তিমান ঈশ্বর। প্রতিটা ধর্মেই লেখা রয়েছে ঈশ্বর নিরাকার এবং সমস্ত বিষয়ের সৃষ্টিকর্তা এবং পরিচালনকর্তা। আপনি চিন্তা করুন যে আপনি বাড়িতে একটি ফ্যান চালিয়েছেন,
হার্ডলি কতজন সেই ফ্যানের হাওয়াতে নিজেদের শরীরকে ক্লান্তি দূর করতে পারে, কতজনের কাছে সেই ফ্যানের হাওয়া পৌঁছাতে পারে? যতজন সেই সামনে থাকবে, 5 জন, 10 জন, 20 জন, একটা ফ্যানের হাওয়া। আপনি লক্ষ্য করুন, আপনি যদি বাড়ির ছাদে যান, আপনি যদি কোনো মাঠে যান, আর দেখবেন যে ঈশ্বর কত বড় ফ্যান চালিয়ে রেখেছেন যে কোটি কোটি মানুষ অ্যাট এ টাইম তারা সেই বাতাস অনুভব করছে। গরমের মধ্যে যেন শীতের আমেজ, ঠান্ডার আমেজ তারা অনুভূত হচ্ছে। এই বিশ্বে যদি আমরা লক্ষ্য করি, আকাশের দিকে তাকান রাত্রিবেলায়, আপনি রাত্রিবেলায় যদি আপনার বাড়ির ছাদে গিয়ে, ফাঁকা মাঠে গিয়ে আকাশের দিকে তাকান, দেখবেন অনেক ছোট ছোট লাইট সেখানে জ্বলছে। কে সেগুলো লাগিয়েছে? কে সেগুলো পরিচালনা করছে? একটার সঙ্গে একটা তো ধাক্কা লেগে কোনোদিন ধ্বংস হয়ে যাচ্ছে না? সূর্যের সঙ্গে পৃথিবী ধাক্কা লেগে তো কোনোদিন ধ্বংস হয়ে যাচ্ছে না? বিজ্ঞান বলে, কারণ বিজ্ঞানও ধর্মের উপরে নির্ভরশীল, যতই বিজ্ঞান বলুক ঈশ্বর নেই, কোনো না কোনো জায়গায় ঈশ্বরের সঙ্গে কানেক্টেড রয়েছে। আর বিজ্ঞান বলে যে প্রতিটা গ্রহ নক্ষত্র নিজ নিজ গন্তব্যস্থলে তারা চলে। তাহলে এটা তো হয় না যে গন্তব্যস্থল পার হয়ে গিয়ে একটা জ্যোতিষ্ক আরেকটা জ্যোতিষ্কের সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে। ঈশ্বর এই সমস্ত বিষয় তিনি রচনা করেছেন এবং তিনি পরিচালনা করছেন। বন্ধু, যারা বলে ঈশ্বর নেই, আর তাদের কাছে বলতে চাই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শক্তি পরিচালনা করছে, যে শক্তি ঈশ্বর স্বয়ং, আর যাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যার সঙ্গে সাক্ষাৎ করা দৈহিকভাবে সম্ভব নয় কিন্তু আত্মিকভাবে তার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব। আত্মিকভাবে আপনি ঈশ্বরকে দেখতে পাবেন, আত্মিকভাবে আপনি ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন, আত্মিকভাবে তার শক্তি আপনি পরিলক্ষিত হতে পারবেন যদি আপনি সঠিক হৃদয়ে চলেছেন এবং সঠিক মনে ঈশ্বরকে আপনি ডাকছেন, তাকে খুঁজছেন। হিতোপদেশ 8 অধ্যায় 17 পদে লেখা রয়েছে যে যারা অন্তঃকরণের সহিত, হৃদয়ের সহিত যারা ঈশ্বরকে খোঁজে তারা ঈশ্বরকে পায়। বন্ধু, ঈশ্বর তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র শাস্ত্রে যেন আমরা তাকে ভয় করি, তার আজ্ঞা পালন করি এবং সঠিক রাস্তায় আমরা চলতে পারি। কারণ ঈশ্বর এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, আর বিভিন্ন ধর্ম ভাগ করেছি আমি আপনি আমাদের স্বার্থের কারণে। কিন্তু ঈশ্বর যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেছেন, তিনি একটি মাত্র জাতি নির্মাণ তিনি করেছিলেন, সেটা হলো মনুষ্য জাতি। মানুষকে সৃষ্টি করেছেন তিনি হিন্দু সৃষ্টি করেননি, তিনি ইসলাম সৃষ্টি করেননি, তিনি খ্রিস্টান সৃষ্টি করেননি, কোনো জাতি তিনি সৃষ্টি করেননি। তিনি সৃষ্টি করেছেন বন্ধু আমাকে আপনাকে, মানুষ জাতি সৃষ্টি করেছেন। আর তিনি এই মানুষ জাতির জন্য একটি ধর্ম সৃষ্টি করেছেন, সেটা হলো মানব ধর্ম। তিনি বলেছেন একে অপরকে ভালোবাসো, একে অপরের জন্য চিন্তা করো, সঠিক রাস্তায় চলো এবং সৎ কথা বলো। ঈশ্বরের গৌরব প্রশংসা যখন আমরা আপনার হৃদয় থেকে আমরা করব, ঈশ্বরের যে অপরিসীম অনুগ্রহ আমরা প্রাপ্ত হব, আমাদের জীবন পরিবর্তিত হয়ে যাবে। আর ঈশ্বর বলছেন তোমরা আমাকে পরীক্ষা করো আর দেখো আমি তোমাদের জন্য কি করব। জিরোমীয় সেখানে যদি আমরা লক্ষ্য করি 33 অধ্যায় 3 পদে, জিরোমীয় ভাবাদী পুস্তক 33 অধ্যায় 3 পদে লেখা রয়েছে, তোমরা বিশ্বাস সহকারে আমাকে ডাকো আর আমি তোমাদের জন্য সমস্ত বিষয় করব। ঈশ্বর ভয় আজকে মানুষের মধ্যে নেই, আর ঈশ্বর ভয় যখন মানুষের মধ্যে নেই, আর তখন ঈশ্বরের প্রতি সম্মানও মানুষের মধ্যে থাকবে না। তাই তো গীত সঙ্গীত 114 গীত যদি আমরা পাঠ করি বা গীত সঙ্গীতা শুধু 14 গীত পাঠ করি, সেখানে ঈশ্বর বলছেন যে আমি স্বর্গ থেকে পৃথিবীতে আমার সৃষ্টিকে দেখছি, আমার মানুষদেরকে আমি, আমার সন্তানদেরকে আমি লক্ষ্য করছি, দেখছি কেউ পবিত্র রাস্তায় চলে না, কেউ ঈশ্বরের গৌরব করে না, কেউ এক ভাই অন্য ভাইকে সম্মান করে না, কেউ কাউকে সমাদর করে না, সকলে সকলকে হিংসা করে, সকলকে কাঁকড়ার মতো টেনে ধরে যেন কেউ প্রতিষ্ঠিত না হয়, শান্তি বিঘ্নিত করে, পরিবেশ বিঘ্নিত করে। মানুষ বিভ্রান্ত হয়েছে কারণ ঈশ্বর ভয় তাদের মধ্যে নেই। বন্ধু, যদি আমরা কোনো ক্লাসে বসে রয়েছি, আমরা কোনো স্কুলে পড়ছি, ক্লাসে বসে রয়েছি, আমরা আমাদের টিচার যিনি আমাদের ক্লাসরুমে রয়েছেন আমরা তাকে ভয় করছেন, তাহলে চিন্তা করুন সেই স্কুলের পরিবেশটা কেমন তৈরি হবে।
সেই বিদ্যালয়ের বা সেই ক্লাসরুমে যে টিচার বসে রয়েছেন আমরা তাকে ভয় করছি না। ন্যাচারালি যখন আমরা টিচারকে ভয় করছি না আর তাহলে তাকে আমরা সম্মান করব না এবং ন্যাচারালি টিচারের কথাও আমরা শুনবো না, আমরা নিজেদের মতো চলবো। তাহলে চিন্তা করুন যে সেই ক্লাসরুমের অবস্থা বা পরিবেশ কেমন তৈরি হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা ক্লাসরুম, চিন্তা করুন যে পৃথিবী একটা ক্লাসরুম। ঈশ্বর স্বয়ং শিক্ষক হিসাবে বসে রয়েছেন আমাদেরকে শিক্ষিত করে মানুষ করে তোলার জন্য। আর আমরা মানুষ, আমরা স্টুডেন্ট যত রয়েছি সারা বিশ্বের মানুষ, আমরা সেই টিচারের কথা শুনছি না। তাহলে চিন্তা করুন সেই ক্লাসরুমের অবস্থা কি হয়েছিল আর এই পৃথিবী নামক ক্লাসরুমের অবস্থাটা কি হয়েছে, পরিবেশ কেমন হবে। ঈশ্বরকে ভয় আমাদের করা প্রয়োজন রয়েছে। বন্ধু, ঈশ্বর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ঈশ্বরে বিশ্ব ব্রহ্মাণ্ড নির্মাণ করেছেন এবং তিনি প্রতিটা বিষয়কে আশ্চর্য রকমভাবে পরিচালনা করছেন যেন আমরা পৃথিবীর প্রতিটা বিষয়কে উপলব্ধি করতে পারি এবং তাদের যে গুরুত্ব রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তাদের মধ্যে যে আস্বাদ রয়েছে সেটা আমরা গ্রহণ করতে পারি এবং সুন্দরভাবে ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারি। দেখবেন সকালবেলায় সন্ধ্যাবেলায় পাখিরা কিন্তু গুঞ্জন করে। আমার মনে হয় যে পাখিরাও কিন্তু সকাল সন্ধ্যায় ঈশ্বরের গৌরব করে। আমি আপনি কি সকাল সন্ধ্যায় প্রভুকে ধন্যবাদ দিই? আমি আপনি কি আমার ঈশ্বরকে, আপনার ঈশ্বরকে আমরা সকাল সন্ধ্যায় ধন্যবাদ দিই? সকালে উঠে বলি প্রভু তোমায় ধন্যবাদ দিই যে গত রাত্রিতে আমাদের রক্ষা করে নতুন দিন দিয়েছো। আমরা কি রাত্রিবেলায় শোয়ার আগে ধন্যবাদ দিই প্রভু তোমাকে ধন্যবাদ দিই, সারাদিন আমাদের সঙ্গে ছিলে? যারা প্রভুকে ধন্যবাদ দিই তাদের জীবন ধন্য, ঈশ্বর তাদের সঙ্গে রয়েছেন। ঈশ্বরকে ভয় করা প্রতিটা মানুষের কর্তব্য, প্রতিটা মানুষের কর্তব্য যেন আমরা ঈশ্বরকে ভয় করি, কারণ তিনি প্রতিটা মানুষকে তিনি নির্মাণ করেছেন। পবিত্র বাইবেলে লেখা রয়েছে ঈশ্বর আত্মা সেচন করেন আমরা সৃষ্টি হই। ঈশ্বর আত্মা সেচন করেন আমরা সৃষ্টি হই। ঈশ্বর না চাইলে আমরা পৃথিবীর মাটিতে আসতে পারি না। ঈশ্বর না চাইলে আমরা জীবিত থাকতে পারি না। তাই ঈশ্বর আমাদের পরিচালনা করেছেন। সেই শক্তি, যে শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছেন, সেই শক্তির কাছে আমাদেরকে নত হতে হবে। তিনি আমাদেরকে সঠিক সময় উন্নতি দেবেন। পবিত্র বাইবেলে লেখা রয়েছে যে ঈশ্বরের চরণে যদি আমরা নত হই তিনি আমাদেরকে উন্নত করবেন। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 13-14 পদ, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় প্রথম যদি 10 পদ পড়ি, যাকব 4 অধ্যায় 7 থেকে 10 পদ পড়ি বা 4 অধ্যায় 7 থেকে শেষ পদ পড়ি। আর ঈশ্বর সদাপ্রভু বলছেন যদি আমরা ঈশ্বরের চরণে আমাদেরকে সমর্পণ করতে পারি, আমরা নত হতে পারি, ঈশ্বর আমাদের উন্নত করবেন। বন্ধু, মানুষ যে চেয়ার আপনাকে দেবে, প্রতিটা প্রচারে আমি টাচ করে থাকি, মানুষ আপনাকে যে চেয়ার দিয়েছে সেটা একটু পরেই হয়তো অন্যজনকে দেবে, কিন্তু ঈশ্বরকে যদি আমরা ভয় করি তিনি যে জায়গা আমাদেরকে দেবেন, তিনি যে স্থান আমাকে আপনাকে দেবেন, সেটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। কারণ রোমিও তার 8 অধ্যায় যদি আমরা 31 থেকে 33 পদ পাঠ করি, পবিত্র বাইবেল নূতন নিয়ম, আর প্রভু যিশু বলছেন আমি যাদের সহবর্তী রয়েছি তাদের বিপক্ষে কে যাবে? আমি যাদেরকে ধার্মিক করেছি তাদেরকে দোষী কে করবে? যিশু বলছেন আমি যাদের সঙ্গে রয়েছি কেউ কোনোদিন তাদের কোনো ক্ষতি করতে পারে না। তাই ঈশ্বর ভয় প্রতিটা মানুষের কর্তব্য, কারণ ভয় আমাদের জীবনে সংযত নিয়ে আসে, ভয় আমাদের জীবনে শান্তি নিয়ে আসে, ভয় আমাদের জীবনে ঈশ্বরকে সম্মান করার যে প্রবণতা, সেই প্রবণতার সৃষ্টি করে। ভয় একটা নূতন মানুষের জন্ম দেয়। ভয় আমাদের জীবনে আশীর্বাদ, অনুগ্রহ আমাদের জীবনে বয়ে আনে। তাই উপদেশক 12 অধ্যায় 13 এবং 14 পদ পাঠ করতে চাই যে আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। কারণ ঈশ্বর সমস্ত কর্ম ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। ঈশ্বরকে যখন আমরা বন্ধু ভয় করব তখন তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, আর যখন আমরা ঈশ্বরকে ভয় করব তখন তার আজ্ঞার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। আর ঈশ্বরের আজ্ঞা আমাদের বাবা মায়ের আজ্ঞার মতো। বাবা মা আমাদেরকে আজ্ঞা দেন, বাবা মা আমাদের জন্য স্বপ্ন দেখেন ভালো সুন্দর, কিন্তু আমাদের চলার দোষে আমাদের জীবনকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাই।
কিন্তু ঈশ্বর তিনি যে জ্ঞান, ঈশ্বর যে আজ্ঞা আমাদেরকে দেন, সেটা আমাদের মানুষ করে তোলার জন্য। যেমন বাবা মা আমাদেরকে মানুষ করে তোলার চেষ্টা করেন, ভালো করে তোলার চেষ্টা করেন, আমাদের দোষে সেটা আমরা হতে পারি না, কারণ আমরা বাবা মাকে শ্রদ্ধা করি না, বাবা মাকে ভয় করি না। বন্ধু, একইভাবে যখন আমরা ঈশ্বরকে ভয় করব না, ঈশ্বরের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর থেকে চলে যাবে, আমরা বিপদগ্রস্ত হব, আমরা লক্ষ্যভ্রষ্ট হব, সঠিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। তাই উপদেশক 12:13 লেখা রয়েছে, যেন আমরা ঈশ্বরকে ভয় করি। প্রতিটা মানুষের কর্তব্য হলো যেন ঈশ্বরকে মানুষ ভয় করে, এবং তার আজ্ঞা যদি মানুষ পালন করে, তাহলে মানুষ সত্যিকারের রাস্তায় চলতে পারবে, মানুষ সত্যিকারের মানুষ হবে, মানুষ পাপের রাস্তায় যাবে না, মানুষ মন্দ কাজ করবে না, মানুষ নরহত্যা করবে না, মানুষ অপরের দ্রব্যে লোভ করবে না, মানুষ চুরি করবে না, মানুষ ডাকাতি করবে না, মানুষ হিংস্র হয়ে উঠবে না, মানুষ প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না, মানুষ গুরুজনকে অশ্রদ্ধা করবে না, মানুষ পিতামাতার প্রতি কর্তব্য পালন করবে না। এটা সম্ভব হবে না, কিন্তু ঈশ্বরের আজ্ঞা যখন আমি আপনি পালন করব, আমরা পূর্ণাঙ্গ মানুষ হব, এবং ঈশ্বরের অদৃশ্য হাত, অদৃশ্য পরিচালনা আমাদের মধ্যে থাকবে, আমরা শান্তির লক্ষ্যে পৌঁছে যাব। জগৎ যে শান্তি দেয় সাময়িক, যোহন লিখিত সুসমাচার, সেখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমি তোমাদেরকে শান্তি, যে শান্তি আমি দেব, সেটা জগৎ সে শান্তি দিতে পারে না, কারণ জগতের শান্তি সাময়িক, কিন্তু আমার শান্তি অনন্তকালীন। তাই ঈশ্বর সদাপ্রভু বলছেন যেন প্রতিটা মানুষ আমরা ঈশ্বরকে ভয় করি এবং তার আজ্ঞা পালন করি। ঈশ্বরকে যখন ভয় করব, তখন মন্দ কাজ করব না। আপনি কোনো স্কুলে রয়েছেন, স্কুলের হেডমাস্টার মহাশয়কে আপনি ভয় করছেন, তাহলে আপনার মধ্যে ভয় কাজ করবে। যদি আপনি টিফিনে পালিয়ে যান, অন্য কেউ বলে যে চল পালিয়ে যাই, আপনার মধ্যে যে ভয় কাজ করছে, সেই ভয় আপনাকে সংযত করবে, স্কুলের গণ্ডির মধ্যে রাখবে, বিদ্যালয় থেকে পালিয়ে যেতে আপনাকে সাহায্য করবে না। ভয় আপনাকে বিদ্যালয়ের মধ্যে রাখবে, অসৎ রাস্তায় নিয়ে যাবে না। তাই বন্ধু, ঈশ্বর ভয় আমাদেরকে সংযত করে, ঈশ্বর ভয় আমাদেরকে অনুগ্রহ প্রদান করে, ঈশ্বর ভয় আমাদের জীবনকে গঠন করতে সাহায্য করে। তাই আমাদের জীবনে বা পরিবারে বা কার্যস্থলে শান্তি ও আনন্দ থাকবে যদি আমরা ঈশ্বরকে ভয় করি। আর ঈশ্বরকে যদি আমরা ভয় না করি, তাহলে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ আমরা প্রাপ্ত হব না। দ্বিতীয় বিবরণ, সেখানে 28 অধ্যায় প্রথম 14 পদে লেখা রয়েছে, যদি আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করি, যদি আমরা ঈশ্বর সদাপ্রভুকে ভয় করি, যদি তাকে আমরা শ্রদ্ধা সম্মান করি এবং তার আজ্ঞা পথে আমরা চলি, আর তাহলে ঈশ্বর আমাদের সমস্ত কার্যে আশীর্বাদ করবেন। যা কাজ আমরা করব, প্রতিটা কাজে আমরা সফল হব। ঈশ্বর আমাদের সুস্থ রাখবেন, আমাদের ভালো রাখবেন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি স্থান, আমাদের সমস্ত কাজে তিনি সফলতা দেবেন, যদি আমরা ঈশ্বরকে ভয় করি এবং তার আজ্ঞা পালন করি। গীত সংহিতা 1-এর 3-4 পদে লেখা রয়েছে যে যদি আমরা ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরকে ভালোবাসি, আমরা যা কিছু করব তাতেই কৃতকার্য হব। যোহন 15:7-8 পদে লেখা রয়েছে, যদি আমরা ঈশ্বরকে ভয় করি, তার আজ্ঞা পালন করি, তাহলে আমাদের যা প্রয়োজন, যদি ঈশ্বর সদাপ্রভুর কাছে চাই, তিনি আমাদের সমস্ত প্রয়োজন বন্ধু মিটিয়ে দেবেন। ঈশ্বরকে ভয় করা প্রয়োজন রয়েছে। ঠিক যদি আমরা আমার বাবা মাকে ভয় করি, আপনি আপনার বাবা মাকে ভয় করেন, তাহলে দেখবেন যে ভয়ের কারণে বাবা মায়ের প্রতি আপনার সম্মান জন্ম নেবে, এবং বাবা মা দেখবে যে এই সন্তানটা আমাদেরকে ভয় করে, সম্মান করে এবং আমাদেরকে শ্রদ্ধা করে। বাবা মায়ের কাছে আপনি যেটা আবদার করবেন, সাধ্য মতো বাবা মা আপনাকে দেবেন। অনেকাংশে আপনার অতিরিক্ত, আপনার চাওয়ার অতিরিক্ত বাবা মা আমাদেরকে দেবেন। তাই পৃথিবীর বাবা মার কাছে যেটা আমরা পাই, মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় যদি আমরা 7 থেকে পাঠ করি, মথি 7:7 থেকে প্রভু যীশু বলছেন যে পার্থিব পিতামাতা হয়ে তোমার সন্তানদের যখন মনোবাঞ্ছা অতিরিক্ত পূর্ণ তোমরা করে থাকো, তাহলে আমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি আমাদের সৃষ্টি করেছেন, যদি তার বাধ্য হই, তাকে ভয় করি, তাকে সম্মান করি, তার আজ্ঞা পালন করি, তাহলে তিনি কত না আমাদেরকে আশীর্বাদ দেবেন, কারণ তিনি সৃষ্টিকর্তা। এবং দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে শেষ পদে লেখা রয়েছে, যদি আমরা ঈশ্বরকে ভয় না করি, যদি আমরা ঈশ্বরের আজ্ঞা পালন না করি, তাহলে আমাদের জীবনে অশুভ ছায়া সেখানে দেখা দেবে। দিয়াবল আমাদেরকে তার জালের মধ্যে রেখে দেবার। বন্ধু, দিয়াবলের রাস্তা পৃথিবীতে অশান্তি, গণ্ডগোল, সমস্যা এবং একদম শেষে নরকের আগুন। আলটিমেট যে ডেস্টিনেশন সেটা হলো নরক।
কিন্তু যদি আমরা ঈশ্বরকে ভয় করে তার আজ্ঞা পালন করে চলি, পৃথিবীতে শান্তি, আনন্দ, উৎসাহ এবং সরাসরি ঈশ্বরের রাজ্যে বা স্বর্গ বাড়িতে এন্ট্রি আমরা নিতে পারবো। তাই পৃথিবীতে দুটি রাস্তা ঈশ্বর সদাপ্রভু দিয়েছেন, যেন আমরা আমাদের জন্য সেই রাস্তা মনোনয়ন করতে পারি। কারণ পৃথিবীতে দিয়াবল রয়েছে, আর ঈশ্বরে যেখানে কাজ রয়েছে, দিয়াবলের উপস্থিতি সেখানে রয়েছে। কারণ যেটা সৃষ্টি রয়েছে তার ধ্বংস রয়েছে। যেখানে ভালো কাজ রয়েছে সেখানে মন্দতা অবশ্যই থাকবে। মন্দতা না থাকলে ভালোর যে টেস্ট আপনি বুঝতে পারবেন না। অন্ধকার রয়েছে বলেই আলোর মাধুর্য আপনি বুঝতে পারছেন, খারাপ রয়েছে বলেই ভালোর যে মাধুর্য, যে গুরুত্ব, যে ভালো দিক আপনি উপলব্ধি করতে পারছেন। আর সেই জন্য ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমরা যদি ঈশ্বরের আজ্ঞা পালন করি তিনি আমাদের আশীর্বাদ করবেন। যদি আমরা পালন না করি আমাদের চলার দোষে ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 15 থেকে 20 পদ ঈশ্বর সদাপ্রভু বলছেন যে আমার প্রিয় মানুষ, আমি তোমাদের সামনে জীবন এবং মৃত্যু রেখেছি, আশীর্বাদ এবং অভিশাপ রেখেছি, মঙ্গল এবং অমঙ্গল রেখেছি। তোমরা তোমাদের পরিবারের জন্য চিন্তা করো, চুজ করো যে কোনটা তোমরা নিতে চাও, আর যেটা নেবে সেটা বংশ পরম্পরায় তোমাদের সঙ্গে থেকে যাবে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় যদি 40 থেকে 44 বা 46 পদ পাঠ করি, 58, 59 পদ পাঠ করি, ভয়ঙ্কর বিষয় রয়েছে। যদি আমরা ঈশ্বরকে ভয় না করি, যদি আমরা তার আজ্ঞা পালন না করি, যদি আমাদের মতো করে আমরা চলি, ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ করবেন না, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন না। যখন ঈশ্বরের অনুগ্রহের হাত আমাদের মাথার উপরে থাকবে না, যখন ঈশ্বরের দৃষ্টি থেকে আমরা দূরে চলে যাব, তখন দিয়াবলের কঠিন এবং ক্রুদ্ধ জালের মধ্যে আমরা পড়ে যাব, দিয়াবলের দাস হয়ে যাব। শয়তান আমাদেরকে পরিচালনা করবে, পরিবার থেকে শান্তি অনেকটা দূরে চলে যাবে। তাই ঈশ্বরকে ভয় করা, ঈশ্বরের আজ্ঞা পালন করার অর্থ হলো আপনি পূর্ণাঙ্গ মানুষ হয়েছেন, আপনি সঠিক রাস্তায় চলেছেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আপনি রয়েছেন, এবং ঈশ্বর যে স্বপ্ন আমাকে আপনাকে নিয়ে দেখেছেন সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। বন্ধু, পিতামাতা আমাদের নিয়ে অনেক চিন্তা করে। যখন আমরা মাতৃগর্ভে থাকি, বাবা মায়ের স্বপ্ন থাকে আমার সন্তানদের এটা করব ওটা করব। যদি আমরা সঠিক রাস্তায় চলি, সেই পিতামাতার বাধ্য হয়ে থাকি, তাহলে পিতামাতার স্বপ্ন আমাদের জীবনে বাস্তবায়িত হবে। তারা যা স্বপ্ন দেখেছিলেন আমাকে আপনাকে নিয়ে, কিন্তু যদি আমরা সেই রাস্তায় না চলি, পিতামাতার অবাধ্য হই, তাহলে আমাদের জীবন নিয়ে পিতামাতার যে স্বপ্ন ছিল সেটা কোনোদিন বাস্তবায়িত হবে না। ঈশ্বর আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন, তিনি আমাদেরকে পরিচালনা করেন, আমাদের এক একটি দায়িত্ব দিয়েছেন। যদি সঠিকভাবে পালন করি, তার আজ্ঞা পালন করি, তাকে ভয় করি, তাকে শ্রদ্ধা করি, সেই রাস্তায় চলি যেটা প্রভু বলেছেন, তাহলে কিন্তু আমাদের জীবনে প্রভু যে স্বপ্ন দেখেছেন, প্রভু যে চেয়ারটা আমার আপনার জন্য রেখেছেন, সেই চেয়ারে আমরা বসতে পারবো, উন্নতি আমাদের জীবনে আসবে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 13-14 পদে লেখা রয়েছে যে তোমরা কেবল উন্নতি করবে, অবনতি করবে না, কারণ ঈশ্বরকে তোমরা ভয় করেছো, তার আজ্ঞা পালন করেছো। তাই উপদেশক 12 অধ্যায় 13 পদে লেখা রয়েছে আজ আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ধর্মগ্রন্থ কি শিক্ষা দিচ্ছে? দাউদের সন্তান রাজা সলোমন বলছেন যে আইস আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। কি সেই উপসংহার, কি সেই সারমর্ম? ধর্মের সারমর্ম হলো, এখানে লেখা রয়েছে আইস আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো, তার আজ্ঞা সকল পালন করো, ইহাই সমুদয় মনুষ্যের কর্তব্য। ঈশ্বরকে ভয় করা, তার আজ্ঞা পালন করা হলো প্রতিটা ধর্মের সারবস্তু। আর যদি আমরা এটা করতে পারছি, আমরা ধার্মিক। আর ধার্মিকের কোনো বিপদ হয় না। গীত সংহিতা 91 গীত, 34 গীত, 103 গীত, ধার্মিকের বিপদ আসে না। বিপদ আসলে ঈশ্বর তাকে রক্ষা করেন, কারণ ঈশ্বরের বাহুবন্ধনের মধ্যে সেই সন্তানেরা পরিচালিত হয়। আর এখানে লেখা রয়েছে, পবিত্র শাস্ত্র শিক্ষা দেয় যদি আমরা ঈশ্বরকে ভয় করি, ঈশ্বর অনেক অনুগ্রহ, আশীর্বাদ, পরিচালনা আমাদেরকে তিনি দান করেন। আর ভয় আমাদের সঠিক রাস্তায় চলতে শেখায়। বন্ধু, যদি আপনি সঠিক রাস্তায় চলছেন, তাহলে আপনাকে দেখে আপনার সন্তানেরা সঠিক রাস্তায় তারা চলবে। যদি আপনি সঠিক রাস্তায় না চলছেন বন্ধু, আপনার সন্তানেরা কিন্তু সঠিক রাস্তায় চলবে না। তাই আপনিই সঠিক রাস্তায় চলুন, আপনার সন্তানদের
আমাদের আপনাকে অনুসরণ করতে শিক্ষা দিন। দেখবেন আপনার পরিবার উন্নতির লক্ষ্যে পৌঁছে যাবে, যা আপনারা স্বপ্ন দেখেছেন বাস্তবায়িত হবে, ঈশ্বরের গৌরব হবে। আর ঈশ্বর ভয় আমাদের নূতন সৃষ্টি করে এবং সত্য পথে চলতে শেখায়। গীতসংগীত 145-এর গীতের 19 পদে লেখা রয়েছে, ঈশ্বরকে ভয় করলে তিনি আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবেন। গীতসংগীতা 145-এর গীত 19 পদ। যোহন 15-7-8 পদে লেখা রয়েছে, যদি আমরা ঈশ্বরকে ভয় করি, তার আজ্ঞা পালন করি, তিনি আমাদের সমস্ত মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। গীতসংগীতা 145-এর গীতের 19 পদের বি পাঠে লেখা রয়েছে, যদি ঈশ্বরকে ভয় করি, ঈশ্বর তাদের সমস্ত আর্তনাদ শুনবেন এবং তাদেরকে রক্ষা করবেন। ঈশ্বরকে ভয় যদি আমরা করি, আমরা কোনো বিপদে পড়ি, প্রভুকে ডাকি, তিনি অদৃশ্য হাত বাড়িয়ে আমাদেরকে রক্ষা করবেন, মানুষকে সেখানে পাঠিয়ে আমাদেরকে রক্ষা করবেন। হিতোপদেশ 10-27 পদে লেখা রয়েছে, যদি আমরা ঈশ্বরকে ভয় করি, আমাদের আয়ুর পরিমাণ বৃদ্ধি পাবে। বন্ধু, পবিত্র শাস্ত্রে পুরাতন নিয়ম যদি দেখি, আর মানুষ অনেক বছর, শত শত বছর তারা বেঁচেছিলেন, কারণ তাদের মধ্যে ঈশ্বরের ভয়, ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা ছিল, ঈশ্বরের আজ্ঞা তারা পালন করেছেন। আমাদের আয়ুর পরিমাণ কত না, গীতসংগীতা 90-এর গীতের সেখানে লেখা রয়েছে, যদি আমরা 9-10 পদ পাঠ করি, আমাদের আয়ুর পরিমাণ 70 বৎসর, বলযুক্ত হলে 80 বছর। যদি আমরা বলযুক্ত হয়ে 80 বছর আমরা বাঁচতে পারবো, কিন্তু প্রভু বলছেন যদি আমরা ঈশ্বরকে ভয় করি, তার আজ্ঞা পালন করি, আমাদের আয়ুর পরিমাণ তিনি বৃদ্ধি করবেন। হিতোপদেশ 14-26 পদে লেখা রয়েছে, যাদের মধ্যে ঈশ্বর ভয় রয়েছে, যারা ঈশ্বরকে ভয় করে, তার আজ্ঞা পালন করে, ঈশ্বর তাদের আশ্রয় ভূমি এবং আশ্রয় স্থল হন। তিনি তাদের বিশ্বাস ভূমি হন, যে ভূমিতে আমরা থাকবো, যে ভূমি থেকে আমরা শান্তি পাবো, আশীর্বাদ পাবো, অনুগ্রহ পাবো। গীতসংগীতা 23-এর গীত, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। ঈশ্বর সদাপ্রভুকে যখন আমরা ভয় করব, তিনি আমাদের বিশ্বাস ভূমি হবেন, তিনি আমাদের পরিচালক হবেন এবং আমাদের আস্থা তিনি হবেন, আমাদের আশ্রয়স্থল তিনি হবেন, আমাদের পরিচালনা করবেন। গীতসংগীত 91 গীত 1 পদে লেখা রয়েছে, তিনি আমাদের চারিদিকে দুর্গ স্বরূপ হয়ে থাকবেন, তার আশীর্বাদের বাহুবন্ধনের মধ্যে আমরা থাকবো। হিতোপদেশ 14-17 পদে লেখা রয়েছে, যারা ঈশ্বরকে ভয় করে, তা ঈশ্বরের আজ্ঞা পালন করে, তিনি তাদের নূতন জীবন দেন এবং জীবনের উৎস তিনি হন। যদি আমরা ঈশ্বরকে ভয় করি, আমাদের নূতন জীবন তিনি আমাদেরকে দেবেন। আমি পূর্বেই বলেছি, ভয় আমাদের নূতন রাস্তায় চলতে শেখায়, আমরা নূতন হয়ে ভালো চিন্তা করে, ভালো ভাবি এবং সঠিক ট্র্যাকে আমরা চলি। আর এখানে লেখা রয়েছে হিতোপদেশ 14-27 পদে, যে যদি আমরা ঈশ্বরকে ভয় করি, তার আজ্ঞা পালন করি, মৃত্যুর কঠিন ফাঁদ থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন, আমাদের সমস্যা মুক্ত করবেন, রোগ মুক্ত করবেন। গীতসংগীত 103-এর গীতের 3-4 পদে লেখা রয়েছে, যে ঈশ্বর সদাপ্রভু তিনি কূপ থেকে আমাদের জীবনকে রক্ষা করেন। গীতসংগীত 111 গীতের 10 পদে লেখা রয়েছে, যারা ঈশ্বরকে ভয় করে, ঈশ্বর তাদের জ্ঞান প্রদান করেন, আর ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। যাকব 1:4 পদে লেখা রয়েছে, যদি কারো জ্ঞানের অভাব হয়, আমার কাছে চাইবে, আমি তাদেরকে জ্ঞান দেব। বন্ধু, জগৎ যে জ্ঞান দেয় সেটা ধ্বংসাত্মক জ্ঞান, আপনি ধ্বংসের রাস্তায় চলে যাবেন। আর ঈশ্বর যে জ্ঞান আমাদেরকে দেবেন, ঈশ্বর যে দক্ষ আমাদেরকে করবেন, যেটা উপকারের জন্য গঠনমূলক, সেটা আমাকে আপনাকে গঠন করবে, শক্তিযুক্ত করবে, আশীর্বাদ যুক্ত করবে। গীতসংগীত 115-র গীতে 13 পদে লেখা রয়েছে, যে যারা ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরের আজ্ঞা পালন করে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন, ঈশ্বর তাদের অনুগ্রহ প্রদান করেন। গীতসংগীতা 34, গীতসংগীতা 34-এর 7 পদ, গীতসংগীত 91-এর গীতের 1 পদ, গীতসংগীত 103-এর গীতের 13 পদ, যিশায় 66-13 পদ লেখা রয়েছে, ঈশ্বরকে যদি আমরা ভয় করি, ঈশ্বর তাদের চারিদিকে শিবির স্থাপন করেন এবং ঈশ্বর তাদের আশীর্বাদ করেন, তার দূতগণ দ্বারা তাদেরকে ঘিরে রাখেন। গতকাল বলেছিলাম যে ইলিশায় ভাওবাদী ঈশ্বরের উপরে নির্ভরশীল ছিলেন, ইলিশায় ভাওবাদী ঈশ্বরকে ভয় করতেন, ঈশ্বরের আজ্ঞা পালন করতেন। আর তাই তো অরামীয় সৈন্যদল যখন ইলিশায় ভাওবাদীকে ধরার জন্য তারা গিয়েছিল, আর ঈশ্বর প্রচুর অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব প্রেরণ করেছিলেন, যাতে অরামীয় সৈন্য দলের হাত থেকে ইলিশায় ভাওবাদীকে তিনি রক্ষা করতে পারেন। তাই ঈশ্বর তাদেরকে দুর্গের মধ্যে রেখে দেন, বিপদ থেকে রক্ষা করেন, যারা ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরের আজ্ঞা পালন করে। যাত্রা পুস্তক 14-14 পদে লেখা রয়েছে, যে তোমরা পবিত্র হয়ে চলো, কারণ ঈশ্বর তোমাদের হয়ে যুদ্ধ করবেন।
ঈশ্বর আমার আপনার হয়ে তিনি যুদ্ধ করবেন যদি আমরা পবিত্র রাস্তায় চলছি। আপনার সামনে সমস্যার বেড়াজাল রয়েছে, আপনাকে চিন্তা করতে হবে না, সেই সমস্যার সঙ্গে লড়াই করবেন ঈশ্বর সদাপ্রভু। আপনার সামনে কঠিন অন্ধকার রয়েছে, সেই অন্ধকারের সঙ্গে লড়াই আপনাকে করতে হবে না, কারণ আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন, ঈশ্বরকে ভয় করেছেন, ঈশ্বরের উপরে নিজের জীবন সমর্পণ করেছেন। সেই অন্ধকারের সঙ্গে, সেই রোগের সঙ্গে, সেই সমস্যার সঙ্গে, ব্যাধির সঙ্গে ঈশ্বর লড়াই করবেন। যাত্রা পুস্তক 14 তোমরা পবিত্র হয়ে চলো, ঈশ্বরকে ভয় করো, তার আজ্ঞা পালন করো, তাহলে ঈশ্বর সদাপ্রভু আমার আপনার আগে চলবেন, রাস্তা পরিষ্কার করবেন, আমাদের সুন্দর রাস্তায় নিয়ে যাবেন। তাই প্রতিটা মানুষের কর্তব্য হলো ঈশ্বরকে ভয় করা এবং ঈশ্বরের আজ্ঞা পালন করা। প্রকাশিত বাক্য 7:9 থেকে 17 পদে লেখা রয়েছে। আর সেখানে দেখতে পাই যে যোহন, প্রভু যীশু খ্রিস্টের শিষ্য যোহন, তাকে পাটন দ্বীপে যখন সেখানে তাকে রাখা হয়েছিল, আর সেখানে তিনি দর্শন দেখছেন এবং সেই দর্শনে যোহন তিনি দেখছেন যে কোটি কোটি মানুষ, তাদেরকে গণনা করা যায় না, আর তারা সেখানে সাদা পোশাক পরে রয়েছে। আর তিনি একজন দূতকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা এই মানুষরা কারা? আর যোহনকে সেই দূত বলছেন যে এরা তারা যারা পৃথিবীতে ঈশ্বরকে ভয় করেছে, পৃথিবীতে ঈশ্বরের আজ্ঞা পালন করেছে এবং যিশুর রক্ত দ্বারা নিজেদের পোশাক ধৌত করেছে, অর্থাৎ পবিত্র করেছে, সঠিক পথে চলেছে। এরা সেই মানুষ। বন্ধু, এটা স্বর্গবাড়ির চিত্র। যদি আপনি ঈশ্বরকে ভয় করছেন, ঈশ্বরের আজ্ঞা পালন করছেন, আপনি শুক্ল বস্ত্র পরিহিত ঈশ্বরের রাজ্যে আপনি পৌঁছাবেন, ঈশ্বরের গৌরবের জায়গায় আপনি যাবেন, ঈশ্বর আপনাকে শান্তিতে স্বর্গবাড়িতে তিনি রাখবেন। প্রভুর মহিমা আমরা অনন্তকাল ধরে করতে পারো। প্রকাশিত বাক্য 20:11-15 পদ এবং 21:7 পদে লেখা রয়েছে, পৃথিবীতে ক্ষুদ্র এবং মহান, উঁচু নিচু, জাতি বর্ণভেদ নেই, পৃথিবীর প্রতিটা মানুষকে বিচারের সামনে দাঁড়াতে হবে। যে বিচারের আসনে থাকবেন কে? প্রভু যীশু খ্রিস্ট, সেই ঈশ্বর স্বয়ং। প্রভু যীশু খ্রিস্ট সেই বিচার আসনে থাকবেন। আর আমাদের প্রতিটা মানুষ, যারা যে যা ধর্মে আমরা বলি না কেন, যত বড় হই না কেন, যত বড় চেয়ারের অধিকারী হই না কেন, যত লোকবল, বাহুবল, অর্থবল থাকবো না কেন, বন্ধু, প্রতিটা মানুষকে যিশুর সামনে দাঁড়াতে হবে বিচারের জন্য। আর যদি আপনি পৃথিবীতে ভালো কাজ করেছেন, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে স্বর্গবাড়ির মহিমায় মহিমান্বিত করবেন। কিন্তু বন্ধু, যদি পৃথিবীতে ঈশ্বরকে ভয় না করে চলেছেন, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে চলেছেন, প্রতিবাসীর বিরুদ্ধে আপনি জীবনযাপন করেছেন, অসৎ রাস্তায় চলেছেন, বিচার আপনার অনন্ত মৃত্যুদণ্ড, সেই নরক কুণ্ডে যেটা আপনাকে যেতে হবে। আর নরকের আগুনে অনন্তকাল ধরে আপনি জ্বলবেন, কিন্তু পুড়ে ছাই হয়ে যাবেন না। এটাই সেই মৃত্যু, বিচারের পরে দণ্ড। পৃথিবীতে ঈশ্বরকে ভয় করা প্রয়োজন রয়েছে। উপদেশক 12:13 পদে লেখা রয়েছে, প্রতিটা মানুষকে বিচার করা হবে। সেখানে কোনো খ্রিস্টান, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ কোনো নেই। প্রতিটা, কারণ ঈশ্বর, আমি আগেই বলেছি, ঈশ্বর কোনো ধর্ম সৃষ্টি করেননি, তিনি মানব ধর্ম এবং মানুষ জাতি নির্মাণ করেছেন। ধর্ম করেছে আমরা আমাদের স্বার্থের জন্য, আমাদের প্রভাব প্রতিপত্তি রাখার জন্য। বন্ধু, প্রতিটা জায়গায় আমি এটা বলে থাকি, কারণ আমরা সৃষ্টি করেছি ধর্ম, যেখানে রয়েছে ধর্মের কুসংস্কারের মধ্যে মানুষকে বশীভূত করে রাখা, দাসত্বের মধ্যে রাখা। কিন্তু ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন যে তোমরা সঠিক রাস্তায় চলো, মানুষ হও, পবিত্র হও, সৎ পথে চলো। প্রভু যীশু বলেছেন প্রতিবাসীকে প্রেম করো, গুরুজনকে শ্রদ্ধা করো, পিতা মাতার প্রতি কর্তব্য পালন করো, অপরের জন্য ভালো চিন্তা করো। বন্ধু, এগুলো কোনো খারাপ নয়। প্রভু যীশু আমাদের মানসিকতা পরিবর্তন করার জন্য এই পৃথিবীর মাটিতে এসেছিলেন। তাই আমাদের প্রতিটা মানুষকে যে লেভেলের হই না কেন, যিশুর সামনে দাঁড়াতে হবে বিচারের জন্য। বন্ধু, আপনি কি প্রস্তুত আছেন এই বিচারের দণ্ড থেকে উদ্ধার পাওয়ার জন্য? যদি আপনি সেই বিচারের দণ্ড থেকে, নরকের আগুন থেকে আপনি উদ্ধার পেতে চাইছেন, তাহলে বন্ধু, এখনো সময় আছে যিশুকে বিশ্বাস করা, ঈশ্বরকে ভয় করা, ঈশ্বরের আজ্ঞা পালন করা। কারণ ঈশ্বর আমাদের বাহ্যিক রূপ দেখেন না, অন্তঃকরণ দেখেন। কারণ তিনি অন্তঃকরণের রাজা, হৃদয় আসনে তিনি উপবিষ্ট থাকেন। তিনি বলছেন প্রতিটা মানুষ আমার মন্দির, আমি মানুষের হৃদয় আসনে থাকি।
জিরোমীয় 17:10 লেখা রয়েছে যে আমি মানুষের অন্তঃকরণ পরীক্ষা করি, সেখানে প্রভু রয়েছে কিনা। যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন, তিনি পার্টিকুলার কোনো মানুষকে নয়, ঈশ্বর বলছেন যে ঈশ্বর জগৎকে, জগতের সমস্ত মানুষ কেমন ভালোবাসলেন যে আপনার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রেরণ করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। রোমীয় 10:13, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যদি যিশুর নামে ডাকে, ঈশ্বরকে ভয় করে, তার আজ্ঞা পালন করে, তাহলে সে পরিত্রাণ প্রাপ্ত হবে। মতি 25:31-46 রয়েছে, প্রভু যীশু বলছেন যখন পৃথিবীতে একটা অসহায়ের জন্য ভালো কাজ করেছো তখন সেটা তাদের জন্য করেছো এবং আমার জন্য করেছো। তাই ঈশ্বর ভয় আমাদের জীবনকে পরিবর্তন করে। আসুন ঈশ্বরকে ভয় করে তার আজ্ঞা পালন করি। আর যদি আমরা করতে না পারি, পৃথিবীতেও আমাদের কিন্তু নারকীয় কষ্টের মধ্যে আমাদের থাকতে হবে, কারণ ঈশ্বর কেবল মৃত্যুর পরে বিচার করেন তা নয়, ঈশ্বর জীবিত কালেও আমাদেরকে বিচার করেন। 1 পিতর 4:5 লেখা রয়েছে যে আমাদের তার কাছে নিকাশ দিতে হবে যিনি জীবিত এবং মৃত উভয়ের বিচার করতে পারেন। বন্ধু, প্রভু যীশু তিনি বলছেন আমি দুহাত বাড়িয়ে রয়েছি, যে কেউ আমার কাছে আসে আমি তাকে নূতন করি। প্রেরিত 4:12, আকাশের নিচে মানুষের মধ্যে আর এমন কোনো নাম নেই যিশু নাম ছাড়া যে নাম আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। তাই বন্ধু, ঈশ্বর আজকে আমাদেরকে বলতে চান যে তোমাদের জীবনকে মূল্যায়ন করো। এফেসীয় 5:14 থেকে শেষ পদের মধ্যে লেখা রয়েছে, আর মূল্যায়ন করা দেখো তোমরা জ্ঞানবানের ন্যায় চলছো না অজ্ঞানের ন্যায় চলছো। তিনি বলছেন তোমরা জগতের মধ্যে রয়েছো, কিন্তু এই জগৎ নোংরা হলেও, জগৎ কালিমালিপ্ত হলেও, অন্ধকার হলেও, এই মন্দ জগতের মধ্যে থেকে তোমরা সুযোগ কিনে নাও। তোমাদের সামনে সুযোগ রয়েছে, ঈশ্বরকে ভয় করো, তার আজ্ঞা সকল পালন করো। আর তিনি বলছেন যদি এখনও আমরা পরিবর্তন হতে পারি, এখনও যদি আমরা আমাদের জীবনকে পাল্টাতে পারি, আর তাহলে ঈশ্বর আমাদের অনুগ্রহ দেবেন, আশীর্বাদ দেবেন, পরিচালনা করবেন। তাই এখন আমাদের হাতে সময় রয়েছে। মৃত্যুর পরে আমাদের কাছে কোনো সময় থাকে না। অনেক সময় মৃত্যুর পরে বিভিন্ন সাধ্য সাধনা, বিভিন্ন রকম প্রেয়ার করা হয় যাতে মৃত্যুর ওপারে যারা রয়েছে তারা পরিত্রাণ পায়। বন্ধু না, পবিত্র শাস্ত্র আমাদেরকে সেই শিক্ষা দেয় না। মৃত্যুর আগে পর্যন্ত আপনি যদি পরিবর্তন হয়েছেন তাহলেই আপনি ওপারে স্বর্গে যাবেন। মৃত্যুর পরে এপার থেকে ওপারে আমি প্রার্থনা করে আপনার স্বর্গের দুয়ার খুলে দিতে পারবো না। পবিত্র শাস্ত্র সেটা শিক্ষা দেয় না। যদি আমরা এটা বলি, আমরা মিথ্যা মানুষকে শিক্ষা দিই। পবিত্র বাইবেল লেখা রয়েছে যে ঈশ্বর পৃথিবীতে আমরা যেমন কার্য করি সেই কার্যের ফল আমাদেরকে দেবেন। 2 করিন্থীয় 5:10 লেখা রয়েছে যে আমাদের প্রতিটা মানুষকে খ্রিস্টের বিচারাসনের সামনে প্রত্যক্ষ হইতে হইবে। সৎ কার্য হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। প্রকাশিত বাক্য 22:10 লেখা রয়েছে যে আমি শীঘ্র আসছি, আমার দাতব্য পুরস্কার আমার সঙ্গে রয়েছে, যার যেমন কার্য তাকে তেমনি ফল দেব। বন্ধু, আপনি পৃথিবীতে মানুষের ক্ষতি সাধন করেছেন, মানুষকে হত্যা করেছেন, মানুষকে ধ্বংস করেছেন, সমাজকে নষ্ট করেছেন, যুব সমাজ নষ্ট করেছেন, আর আপনি মৃত্যুর পর আমি প্রেয়ার করলাম আপনি স্বর্গে গেলেন, সম্ভব নয়। যদি তাই হতো ঈশ্বর নরক তৈরি করতেন না, একটাই স্বর্গ হতো। কিন্তু বন্ধু, নরকের আগুন রয়েছে আমার আপনার জন্য। ইব্রিয় 10:27 লেখা রয়েছে আমাদের জন্য আগুন অপেক্ষা করছে যারা ঈশ্বরকে ভয় করছে না, ঈশ্বরের আজ্ঞা যারা পালন করছে না। তাই বন্ধু, একটি পাঠ করে শেষ করতে চাই যে যদি আমরা এখনো প্রস্তুত হই, ঈশ্বর আমাদের জন্য আশ্চর্য কার্য করবেন। ইয়োব তার 8:5-8 ইয়োব 8:5-8 লেখা রয়েছে তুমি যদি সযত্নে ঈশ্বরের অন্বেষণ করো, সর্বশক্তিপানের নিকটে যদি সাধ্য সাধনা করো, যদি নির্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার নিমিত্ত জাগিবেন ও তোমার ধর্মনিবাস শান্তিযুক্ত করিবেন। তাহাতে তব অগ্রিম অবস্থা ক্ষুদ্রবোধ হইবে, তোমার অন্তিম দশা অতিশয় উন্নত হইবে। বন্ধু, এখনও আমাদের হাতে সময় রয়েছে। যদি আমরা ঈশ্বরকে ভয় করি, তার আজ্ঞা পালন করি, ঈশ্বর এখনও আমাকে আপনাকে নূতন করবেন, তার আশীর্বাদের মধ্যে আমাদের রাখবেন, আমাদের যত্নে রাখবেন, পরিচালনা করবেন, শক্তিযুক্ত করবেন। জীবন দিয়েছেন, জীবনের উপচয় দেবেন। বন্ধু, আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই যতজন এই বাক্য শ্রবণ করেছি প্রভু, যে তোমাকে ভয় করা, তোমার আজ্ঞা পালন করা পৃথিবীর প্রতিটা মানুষের কর্তব্য। প্রভু যিশু, তুমি আশীর্বাদ দাও, কারণ প্রতিটা মানুষকে যিশুর বিচারের সামনে দাঁড়াতে হবে এবং পৃথিবীতে ভালো কাজ এবং মন্দ কাজ যা করেছি এই কাজের হিসাব সেখানে দিতে হবে। যদি ভালো কাজ করি সেখানে আমরা জীবন মুকুট পাবো, স্বর্গবাড়ির আনন্দে আমরা যাব, কারণ পৃথিবীর এই জীবনটাই
শেষ নয় প্রভু, এর পরেও জীবন রয়েছে, স্বর্গবাড়ির জীবন এবং নরক বাড়ির জীবন। তাই পৃথিবীতে যেন ভালো কাজ করে যেন স্বর্গবাড়িতে যেতে পারে, যেন পৃথিবীতে মন্দ রাস্তায় না চলে, ঈশ্বরবিহীন জীবনযাপন না করে, তোমার আজ্ঞা লঙ্ঘন করে না চলে, তাহলে সেই নরকের বাড়িতে আমাদের ঠাঁই হবে। প্রভু, প্রতিটা ভাই বোনের তুমি আশীর্বাদ করো, যেন আমরা সত্যিকারের জীবনযাপনের রাস্তায় চলতে পারি, তোমাকে ভয় করতে পারি, তোমার আজ্ঞা পালন করতে পারি। কারণ তোমার বাক্যে তুমি বলেছো যে ইহাই প্রতিটা মানুষের কর্তব্য, যেন ঈশ্বরকে ভয় করে এবং তার আজ্ঞা পালন করে। প্রভু, প্রত্যেক আশীর্বাদ দাও, সারা বিশ্বে তুমি শান্তি দাও, সকলের মঙ্গল করো, সকলের ভালো করো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন, আপনাকে ভালো রাখুন। ঈশ্বর বলছেন, আমি প্রতিটা হৃদয় দরজায় দাঁড়িয়ে করাঘাত করছি, যদি কোনো মানুষ আমার রব শোনে, হৃদয় দ্বার খোলে, আমি তার হৃদয় দিয়ে প্রবেশ করি। বন্ধু, যদি ঈশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, তার শক্তি যদি আমার আপনার সঙ্গে, আমার আপনার পরিবারে থাকে, তাহলে ভাবুন যে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন আপনার সঙ্গে রয়েছেন, আপনার কত সৌভাগ্য, আপনার পরিবারের কত সৌভাগ্য। বন্ধু, আপনি সুস্থ থাকুন এবং সঠিক রাস্তায় নিজে চলুন, অপরকে চলতে সাহায্য করুন। কারণ আমাদের প্রতিটা মানুষের কর্তব্য ঈশ্বরকে ভয় করা, তার আজ্ঞা পালন করা। কারণ আমাদের বিচারের সামনে দাঁড়িয়ে এই সকলে আমাদের কৈফিয়ত দিতে হবে, আমরা ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি। ভালো কাজ আপনার সঙ্গে যাবে, মন্দ কাজও আপনার সঙ্গে যাবে, বিষয় আশয় কিছুই আপনার সঙ্গে যাবে না। বন্ধু, আবারও বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরকে ভয় করুন, তার আজ্ঞা পালন করুন। নমস্কার, জয় যিশু।